প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। রাজ্য সরকারের উদ্যোগে প্রতিটি ব্লক জুড়ে শুরু হয়েছে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি। আপনারা দেখছেন সেই ছবি আমরা তুলে ধরছি। প্রতিটি ব্লকে দুয়ারে দুয়ারে কর্মসূচির উপলক্ষে যে শিবিরের আয়োজন করা হচ্ছে সেই শিবিরের ছবি 7 দিন সংবাদে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 1 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচির চতুর্থ দিন শুক্রবার মঙ্গলকোটের শিমুলিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন পালিশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। জয় জোহার, 100 দিনের কাজ, কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, তপশিলি বন্ধু সহ রাজ্য সরকারের 11টি প্রকল্প নিয়ে এই কর্মসূচি। এই 11টি প্রকল্প সম্পর্কেই কিন্তু অভাব অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ এবং তারা তাদের অভাব অভিযোগ নিয়েই হাজির হচ্ছেন এই শিবিরগুলিতে। আমরা তুলে ধরছি তাদের ছবি 7 দিন সংবাদে। শিমুলিয়া 2 নম্বর অঞ্চল সভাপতি দেবপ্রসাদ রায় বলেন, মানুষের অভাব অভিযোগের কথা শুনেছি এবং দ্রুত তা সমাধান করা হবে। এলাকার মানুষজন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদিন উপস্থিত হন। এদিন স্বাস্থ্যসাথী সংক্রান্ত শিবিরে মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন উপস্থিত ছিলেন শিমুলিয়া 2 নম্বর অঞ্চল সভাপতি দেবপ্রসাদ রায়, পঞ্চায়েত প্রধান সহ ব্লকের বিভিন্ন আধিকারিক এবং গ্রামবাসীরা। আপনারা দেখছেন মঙ্গলকোটের শিমুলিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন পালিশগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুয়ারে সরকার কর্মসূচির যে শিবির, সেই শিবিরের ছবি 7 দিন সংবাদে। পালিশগ্রাম হাই স্কুল। কেন? স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আর এমনি জব কার্ডের জন্য। সরকারের যে উদ্যোগটা, এই উদ্যোগটা কেমন মনে হচ্ছে আপনাদের? খুব ভালো হচ্ছে। এখানে আসার পর মানে উপযুক্ত পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি তো। এই আমাদের সুবিধা সুযোগগুলো যা করে দিচ্ছে, এটা তো মানে যারা করছে এরা তো করছে, ভালোই করছে আমাদের জন্য। মানে একই জায়গায় এসে অনেকগুলো প্রকল্পের কাজ আপনারা পাচ্ছেন তো? পাচ্ছি, হ্যাঁ। তো এই সুবিধাটা কেমন দেখছেন? ভালোই দেখছে সুবিধাটা সবারই। আগে কখনো এরকম সুবিধা পেয়েছেন সরকার থেকে? এতটা ছিল না, তবে ছিল কিছুটা। এখানে এখন বেশি সুবিধা করার সুযোগ। আপনি কোথায় এসেছেন এখন? এখন এসেছি পালিগ্রাম হাই স্কুলে। কেন এসেছেন? ওই ইয়ের জন্য, ওই স্বাস্থ্যসাথীটা। স্বাস্থ্যসাথী এসেছেন তো? মানে এর আগে আপনার এই কার্ড ছিল না? স্বাস্থ্যসাথী কার্ড ছিল না আপনার? না। তো এখন আসার পর পরিষেবা আপনি কীরকম পেলেন? পরিষেবাটা আমাকে জমা নিয়ে নিল, জমা নিয়ে গেল। আমাকে একটা টোকেন দিল। মানে এই ধরনের পরিষেবা এর আগে আপনি কখনো দেখেছেন? মানে এই যে একই জায়গায় এতগুলো প্রকল্প। কেমন লাগছে সরকারি উদ্যোগে? সরকারি উদ্যোগে আপনাদের কেমন লাগছে আজকে? ভালোই লাগছে তো, এখন দেখে তো মনে হচ্ছে। আজ একটা ইতিহাসটা কি, দিদি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে অর্থাৎ দুয়ারে দুয়ারে সরকার যাবে। সরকারের সে 11টা প্রকল্প আছে। এই প্রকল্প নিয়ে এখানে সাধারণ মানুষ এসেছেন, যার অসুবিধা হচ্ছে কিছু জানার জন্য তারা সেই সংশোধন করছেন, কারো রেশন কার্ড সংশোধন করছেন, 100 দিনের কার্ডের করছেন, যার স্বাস্থ্যসাথী কার্ড করছেন, যারা হয়নি। এটা একটা বিশাল মানে পরিকল্পনা দিদি। এর মোট কতগুলো প্রকল্প আছে? এর মধ্যে 11টা প্রকল্প আছে। কোন প্রকল্পের ক্ষেত্রে ভিড় বেশি দেখতে? স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য সব থেকে ভিড় বেশি। কেন হঠাৎ ওই ডিপার্টমেন্টে ভিড় কেন? কারণ আমি তো প্রথমেই বললাম এটা একটা ইতিহাস। কারণ কোনো রাজ্যে, ভারতবর্ষের কোনো রাজ্যে এই ধরনের মানে প্রোগ্রাম অর্থাৎ দিদি যে মানে দুয়ারে সরকারটা এনে দিয়েছেন, কোনো রাজ্যে নেই। তাই প্রত্যেকটা মানুষ তারা নিজের মতো আসছে এবং নিজেদের মতো এসে স্বাস্থ্যসাথী ফর্ম ফিল আপ করা আছে, জমা দিচ্ছে এবং তারা স্বাস্থ্যসাথী পাবে বলে তারা উৎফুল্লে বাড়ি যাচ্ছে। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ভাতার বাজার, কদমতলা,
পূর্ব বর্ধমান।